আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকে দেখবেন ঋণ নিয়ে ফুটানি করে, ঋণের টাকা নিয়ে মানে খাওয়া দাওয়া চলাফেরা, এলাকায় মানে আধিপত্য বিস্তার করা, এলাকায় হ্যাডামগিরি দেখানো, মানে নানান তালখানি, মানে মনে হয় ওর মতো শক্তিশালী, পাওয়ারফুল, ওর মতো স্বনামধন্য, অর্থ বিত্ত বৈভব এরকম ব্যক্তিত্ব, আর ওর খরচের হাত সে অন্যরকম। আমার জানা একটা লোককে আমি এভাবে জানি করে, লাস্ট শেষে যে সে পলাতক হয়েছে, মানে কোটি কোটি টাকা ঋণ আছে, মৃত্যুর পরে তার লাশটা পর্যন্ত আটকায় দেয় ঋণ যাদের কাছ থেকে নিয়েছে তারা। এরকমও অহরহ ঘটনা মানে ঘটে থাকে। তো মার্কিন যুক্তরাষ্ট্রের অবস্থা ঠিক ওরকমই, একটা গরিব রাষ্ট্র, আইএসসি তার ব্যয় অনেক অনেক গুণ বেশি, এবং বিশ্বের বিভিন্ন দেশ থেকে মানে ট্রেজারি বন্ড নোট এসব দেখিয়ে ঋণ নেয়, সেই ঋণের টাকাই সে ফোটানি করে করে বেড়ায়। তারই কিছু নমুনা স্যাম্বল। এজন্য ভারত আস্তে আস্তে আমেরিকা থেকে নিজেদেরকে সরিয়ে নিচ্ছে, মূলত এই কারণেই, কারণ ভারতের বন্ধু রাশিয়াকে বিপদে ফেলেছে আমেরিকা কোনো না কোনো ফরম্যাটে। সেটা বুঝতে পেরেই মানে ট্রেজারিতে, ইউএস ট্রেজারিতে মার্কিন মানে ভারতের যে অর্থ সম্পদ ছিল সেখান থেকে আস্তে আস্তে কমিয়ে নিচ্ছে। সেটাই আজকে আপনাদেরকে জানাবো। এজন্যই ভারতকে বলা হয় জ্ঞানী, গুণী, মুনি, ঋষি, যোগী, মানে ধর্মপ্রাণ লোকের দেশ, এবং তারা খুব বুদ্ধির খেলা খেলে, কাঁচা চাল দেয় না, এবং খুব মানে দ্রুত এবং সহজে উত্তেজিত হয় না। এতদিন চীন যে খেলাটা খেলতো সেই একই খেলা এখন ভারতও শুরু করেছে, বরং চীনের চেয়ে এক ধাপ এগিয়ে বা অনেকটা এগিয়ে খেলাটা খেলছে। এই যে আইএজি গ্রুপ একটি প্রতিবেদন দিয়েছে, আন্তর্জাতিক গ্রুপ এটা, এতে বলা হয়েছে ভারত হতে মানে হাত দিয়েছে আমেরিকার অর্থনীতির সবচেয়ে স্পর্শগত জায়গায়। আইএজি একটি বড় ডাচ ব্যাংকিং এবং ইন্স্যুরেন্স কোম্পানি। আইএজি মানে সরাসরি বলছে, মানে আইএজি মানে ডাচ বাংলা এবং ব্যাংকিং একটা এবং ইন্স্যুরেন্স, এরা মনে করেন কথা বলে কম, মানে এবং অথেন্টিক ডাটা নিয়ে কাজ করে, তাদের সেই ইনফরমেশনে কোনো ধরনের ভুলচুক থাকে না। এরা আমেরিকার একেবারে অফিসিয়ালি রিপোর্ট নিয়ে একটা রিপোর্ট করেছে, যেটা মার্কিন যুক্তরাষ্ট্রের যে হাড়ির খবর যেটা বলা হয় সেটাকে সকলের সামনে প্রচার করে দিয়েছে। মানে আইএজি সরাসরি বলছে ব্রিক্স দেশগুলো ধীরে ধীরে ইউএস ট্রেজারি মার্কেট থেকে নিজেদের সরিয়ে নিচ্ছে। কেবল অক্টোবর মাসেই ব্রিক্স দেশগুলো মিলিয়ে প্রায় $29 বিলিয়ন ইউএস ট্রেজারি বন্ড বিক্রি করে ফেলেছে। এক মাসে ভারত চীনেরও থেকেও বেশি ট্রেজারি বন্ডস বিক্রি করছে। আমেরিকা বিভিন্ন দেশ হতে টাকা ঋণ নেয় এবং বলে একটা নির্দিষ্ট সময় পরে সুদসহ টাকা ফেরত দেবে। এটাকে ট্রেজারি বিল নোট বা ট্রেজারি মানে বন্ডস বলে। এতদিন আমেরিকার পাওয়ার অনেকটাই এই সিস্টেমের উপর টিকে ছিল, যে এই পদ্ধতির উপর টিকে ছিল। চীনের মানে চীনের সেখানে ট্রেজারি যে অর্থ ছিল সেটা হলো 760 বিলিয়ন, তা কমিয়ে এখন তারা 680 বিলিয়ন করেছে। আর ভারতে ছিল 240, তা কমিয়ে তারা 190 বিলিয়ন করেছে, অনেকটা সৌদি আরবের মতো আর সেটা কাছাকাছি। আজ তারা আমেরিকার সব থেকে কাছের বন্ধু বলে, আজ যারা আমেরিকার সবচেয়ে কাছের বন্ধু নামে পরিচিত, যেমন জাপান, ইউকে, বেলজিয়াম আর কানাডা, আসলে তারাই এখানে সবথেকে বেশি ইউএস ট্রেজারি মানে ধরে রেখেছে। বাকিরা ধীরে ধীরে সেখান থেকে বের হওয়ার দিকে সেফ এক্সিটে চলে যাচ্ছে। আমেরিকা যত আয় করে তার থেকেও অনেক বেশি খরচ করে। প্রতি বছর আমেরিকার বিশাল অঙ্কের টাকা ধার নিতে হয়। বর্তমানে আমেরিকার ঋণ প্রায় $36 ট্রিলিয়ন কাছাকাছি, এবং সেটা একাধারে বেড়েই চলেছে, কম দিনে একাধারে বাড়তেছে, মানে বাড়তেছে। 1.2 ট্রিলিয়ন মানে সুদ দিতে হয় প্রতি বছর তাদেরকে এই ঋণের এগেনস্টে।
মানে রাশিয়ার ডলার কিন্তু এই মানে মার্কিন যুক্তরাষ্ট্র সিস্টেমেটিক ওয়েতে আটকে দিয়েছে। 2001 সালে বিশ্বের সেন্ট্রাল ব্যাংকস এর রিজার্ভে ডলারের অংশ ছিল প্রায় 72%, আজ সেটা হয়েছে 56%। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার ডলারকে কোনো না কোনো ফরম্যাটে আটকে দিয়েছে, শেষ করেছে। এখন ভারতের সাথে যেহেতু মার্কিন যুক্তরাষ্ট্রের সম্পর্ক ব্যাপক খারাপ এবং তলানিতে যে পৌঁছেছে, পাশাপাশি রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক ভালো। এখন ভারতের বন্ধু রাশিয়ার অর্থকে যেভাবে আটকে দিয়েছে, এবং আপনারা জানেন বিভিন্ন ফরম্যাটে আপনার রাশিয়া যে বিশ্বে আধিপত্য দেখাচ্ছে বা যে ক্ষমতা দেখাচ্ছে, তার পেছনে অন্যতম সাপোর্টার শক্তি অর্থর প্রোভাইডার হিসাবে ভারতকেই ইন্ডিকেট করছে। সুতরাং মানে যেমন ইউক্রেন আর রাশিয়া যুদ্ধের ক্ষেত্রে বলছে এটা ইউক্রেন আর রাশিয়ার যুদ্ধ নয়, এটা ইউক্রেন আর ভারতের যুদ্ধ। সেক্ষেত্রে যে কোনো সময় মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের অর্থ আটকে দিতে পারে, এই ভেবেই দিনকে দিন ব্রিক্স এবং যারা ব্রিক্সের সদস্য তারা মার্কিন যুক্তরাষ্ট্রের ইউএস ডলারের আধিপত্য কমানোর জন্য তারা আস্তে আস্তে ওখান থেকে সরে এসে তারা যে নতুন জোট করেছে সেই জোটের দিকেই মানে ঝুঁকছে এবং নিজেদের অর্থকেই শক্তিশালী করার চেষ্টা করেছে। ভারত মানে এটা বোঝাতে চাইছে তোমার মতো ঋণগ্রস্ত গরিব লোকের সাথে বেশি সম্পর্ক রাখা যাবে না, এবং তুমি মানে দাদাগিরির নামে মানে যে ভণ্ডামি শুরু করেছো তার সাথে আমরা আর বেশি দিন থাকবো না। আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।